আসসালামু আলাইকুম। আপনারা যারা ভর্তা প্রেমী রয়েছেন তাদের জন্য আজকে আমি দুর্দান্ত স্বাদের কাঁকরোলের ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা এতটাই মজা যে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। কাঁকরোল ভর্তা করার জন্য 3টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের মুখের অংশ আর লেজের অংশগুলো কেটে বাদ দিতে হবে। আর একটা পিলারের সাহায্যে কাঁকরোলের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। কাঁকরোলের উপরের কাঁটাগুলো ছাড়িয়ে নিলে দেখতে অনেকটা ভালো লাগে। আর অনেকেই কাঁকরোলের কাঁটা সহ রান্না করে থাকে, তো আমি একটু উপরের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কাঁকরোলের কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন কেটে নিব। কাঁকরোলগুলো একটু কষিয়ে নিলে ভর্তাটা অনেক ভালো হবে। একটা কাঁকরোল মাছ দিয়ে 2 ফালি করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা পারা যায় ছোট ছোট করে কেটে নিতে হবে। কাঁকরোল ভর্তা অনেকভাবে করে খাওয়া যায়, শুধু সেদ্ধ করে ভর্তা করে খাওয়া যায়, যে যেমন করে কাঁকরোল ভর্তা খেতে পছন্দ করে। সবগুলো কাঁকরোল আমি কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নিব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 2টা রসুনের কোয়া, 2টা রসুন কোয়া ছিলে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। এখন এগুলো তেলে ভেজে নিতে হবে। তো কাঁকরোল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবে যে খুব সহজে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আরও একটু নরম হওয়ার জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে কাঁকরোলগুলো অনেকটাই নরম হয়ে আসবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আপনাদের যাদের কাঁকরোল একটু পোক্ত থাকবে, বীজগুলো ধোয়ার সময় একটু চটকিয়ে ধুয়ে নেবেন, দেখবেন যে সব বীজ পড়ে যাচ্ছে। আর এই দিকে কাঁকরোলগুলো অনেকটাই নরম হয়ে আসছে। কাঁকরোলগুলো যখন সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিব। কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভর্তা তৈরির জন্য 3টা শুকনা মরিচ নিয়েছি, আর নিয়েছি লবণ। আর ঝালটা আপনারা যে যেমন খাবেন, বেশি ঝাল খেতে যারা পছন্দ করেন চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়ায় দিবেন। কাঁকরোলগুলো ভাজার সময় লবণ দিয়েছি, সেই পরিমাপ বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন। মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। চটকিয়ে ভর্তা করে নিতে হবে। আস্ত যে রসুনগুলো ছিল, পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে আমি হাত দিয়ে যতটা পারা যায় মিহি করে নিচ্ছি। এই ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, ঝালের পরিমাণটা বাড়ায় দিবেন। হাত দিয়ে চটকিয়ে ভর্তা করে নিতে হবে, তবে খুব বেশি একবারে মিহি করা যাবে না, একটু আস্তও রাখতে হবে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন অথবা কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন ভর্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে এই ভর্তা থাকলে কোনো কিছু প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটা অনেক ভালো লাগবে। এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।